জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদের নেতৃত্বে একটি মিছিল এসেছিল, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক সাতকানিয়া লোহাগড়া গণপরিষদের নেতা জনাব আলহাজ মুজিবুর রহমান মুজিব ভাই, জনাব আলহাজ মুজিবুর রহমান মুজিব ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাতকানিয়া পৌরসভা বিএনপির উদ্যোগে আজকের এই মিলন মালার উপস্থিত আছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য জনাব আলহাজ অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন আমাদের মাঝে উপস্থিত আছেন। সাতকানিয়া বিএনপির সাবেক আহ্বায়ক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব আলহাজ জামাল হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন। সাতকানিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব হাজী রফিকুল আলম উপস্থিত। সামনে অনেক ছাত্র নেতারা এখানে বসে আছে, অনেক বিএনপি নেতৃবৃন্দরা এখানে বসে আছে। তাদের নাম বলতে হলে 50 জনের উপরে নাম বলতে হবে, সেই জন্য আমি নাম নিচ্ছি না, আমি দুঃখিত, আপনি আমাকে ক্ষমা করবেন। এই মিলন মানা আমরা অনেক দিন চেষ্টা করেছিলাম সাতকানিয়ায় পৌর বিএনপির উদ্যোগে একটি মিলন মালা আয়োজন করব। আজকে যিনি আমাদেরকে একত্রিত করেছেন, এক মঞ্চে এসেছেন, এনেছেন, মিলন মালা আয়োজন করেছেন সাবেক ছাত্র নেতা পৌর বিএনপির নেতা মহিউদ্দিন মহিব আমাদেরকে এক মঞ্চে এনেছেন, সেই জন্য তাকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। অনেকে কিন্তু সেটাই করে নাই, করার চেষ্টাও করে নাই। যারাই করেছেন এই প্রোগ্রাম সফল এবং সার্থক করার জন্য, আরে অনেকেই রাত দিন কষ্ট করেছেন, তাদের নাম না নিলেও তাদেরকেও আমি ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, এই মিলন মালার কারণে অনেকেই রাজনীতি থেকে দূরে সরে গেল, বিভিন্ন কারণে অকারণে আজকে তারাও এখানে উপস্থিত হয়েছেন। যারা এই সাতকানিয়া কলেজের রাজনীতির অক্লান্ত পরিশ্রম করেছেন, আমি যখন তাদের সাথে ছিলাম সেটা আমি ভালো করে জানি। তাদেরকে আজকে উপস্থিত হওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আমরা আজকে এমন একটি মাসে, এমন একটি দিনে বিএনপির মিলন মেলা করতে যাচ্ছি। এই মাসের আগামী মাসের সেপ্টেম্বরের 1 তারিখ বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠিত করেছিলেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত করেছিলেন। এই প্রতিষ্ঠাতাকে সামনে রেখে আজকের মিলন মন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। সংগ্রামী সাথী বন্ধুরা, আমরা এই দীর্ঘ 70 বছর আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের 3 বারের সফল প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা এই 70 বছর মৃত্যুজয়ী হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বাংলাদেশের লক্ষ জনতার বিরুদ্ধে
বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এই মিথ্যা মামলা দেওয়ার পরও আমরা রাজপথ ছেড়ে যাই নাই। আপনারা জানেন এই হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি এরশাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, হাসিনা বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, আমাদের সকলের প্রিয় নেতা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে 5 কোটি টাকার একটা মিথ্যা বানোয়ার ভিত্তিহীন মিথ্যা মামলায় সাজা দিয়ে জিয়ালে কারাবন্দি রেখেছিল। তবু আমার নেত্রী আপোষ করে নাই। আমার নেত্রীকে আপোষ করার জন্য প্রেসার কিট করেছিল। আমার নেত্রী বলেছেন জিয়ালকে আমি মরে যাব, তবু আমি আপোষ করব না। এমন নেত্রীর কর্মী হচ্ছে আমরা। আপনারা জানেন সর্বশেষে জুলাই আগস্টের ছাত্রবাদের বৈষম্য বিরোধী আন্দোলন, তাদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন শুরু করেছিল। সেই আন্দোলনে তাদেরকে স্টিম রোলার চালিয়েছিল, গুলি বর্ষণ করেছিল, অনেক ছাত্রকে তারা হত্যা করেছিল। তারই তেমনি মুহূর্তে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের আহ্বানে জাতীয়তাবাদী ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল সমস্ত নেতৃবৃন্দ তাদের সাথে রাজপথে অবস্থান করেছিল। তারই তেমনি মুহূর্তে যখন জুলাই 21-22 তারিখ হাইকোর্টের মাধ্যমে ছাত্রবাদের দাবি দেওয়া মেনে নিয়েছিল, তখন ছাত্রভাইরা আন্দোলন হস্তগত করেছিল। তারই তেমনি মুহূর্তে বাংলাদেশের মানুষ দিশাহারা হয়ে গেছিল। আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা গ্রেপ্তার হয়েছিল, অনেক সাংবাদিককে গ্রেপ্তার করেছে, অনেকে বুদ্ধিজীবীকেও গ্রেপ্তার করেছে। বাংলাদেশের মানুষ কি অবস্থা হবে? এখন ছাত্রদের আন্দোলন হস্তগত করেছে, হাসিনার পতন করার সম্ভব হয় নাই, তাহলে আমাদের কি অবস্থা হবে? তার তেমনি মুহূর্তে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সুদূর লন্ডন থেকে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে কথা বলে, সাংবাদিক ভাইদের সাথে কথা বলেছেন, বুদ্ধিজীবীদের সাথে কথা বলেছেন। তখন উনি সিদ্ধান্ত দিয়েছেন যতদিন পর্যন্ত হাসিনার পতন না হবে, হাসিনা পালিয়ে না যাবে, ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে। সেই জন্য যদি আমাদের প্রিয় নেতা তারেক রহমান সেই সিদ্ধান্ত না নিত, আজকে হাসিনার পতন হতো না। এই হাসিনার পতনের একমাত্র দাবিদার হচ্ছে আমাদের প্রিয় নেতা তারেক রহমান। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, বাংলাদেশে আমরা এই 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি কি কারণে? বাংলাদেশের 3টা নির্বাচন অবৈধ নির্বাচন, 2014, 18 এবং সর্বশেষ 24-এর নির্বাচন অবৈধ নির্বাচন। সেই জন্য বাংলাদেশের মানুষ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। বাংলাদেশে হাসিনার পতনের পরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি সরকার গঠন করা হয়েছে। আমাদের কথা ছিল অতি অবিলম্বে বাংলাদেশের মাটিতে একটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে। কিন্তু যারা আমাদের সাথে আন্দোলন সংগ্রামে ছিল 5ই আগস্টের আগে, তারা 5ই আগস্টের পরে আবার নির্বাচন চায় না। কেন চায় না? তারাই মনে করছে নির্বাচন হলে তাদের আশা পূরণ হবে না। বাংলাদেশের এখন পরিষ্কার হয়ে গেছে, বাংলাদেশে যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় 270টি আসনের উপরে বিএনপি লাভ করবে ইনশাআল্লাহ। যদি সেই কারণে বিভিন্ন অজুহাত দিয়ে নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র করেছে, এই ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে সমস্ত জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
ডক্টর ইউনূস আমাদের প্রিয়তা তারেক রহমানের সাথে লন্ডনে দেখা করে সিদ্ধান্ত নিয়েছেন ফেব্রুয়ারিতে প্রথমার্ধে বাংলাদেশের জাতীয় নির্বাচন হবে। তখন ওই স্বাধীনতা বিরোধী যারা এই বাংলাদেশ চায় নাই, তারা আবার বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। পিয়ার পদ্ধতি নাকি নির্বাচন। ওরে বাবা, পিয়ার তো কি কে বুঝেন? ভোট দিলাম রফি গাজীকে, এমপি হয়ে গেল ইমরান, এটা কি কথা হয়? আমাদের পদোন্নতি আমরাই ঠিক করব, আমাদের নেতা কে হবে সেটা আমরাই ঠিক করব। ওই জামাতের কদিন আগে বক্তব্য দিল জামাতের আমির এবং জামাতের সেক্রেটারি খুলনা এবং রংপুর থেকে নির্বাচন করবে, সেখানে তারা এমপি হওয়ার সুযোগ নাই। সেখানে তারা পিয়ার পদ্ধতি চাচ্ছে কি জন্য? তাদের দুই নেতাকে সংসদে নেওয়ার জন্য। তাদের নেতাকে সংসদে নেওয়ার জন্য পিয়ার পদ্ধতি নির্বাচন হবে। এটা হলে আওয়ামী লীগকে আবার নিয়ে আসার ষড়যন্ত্র করতেছে। এই ষড়যন্ত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল অন্যান্য দলগুলো কোনদিন মেনে নেবে না। তারপরে আমাদের প্রিয়তা তারেক রহমান লন্ডনে বসে সাতকানি লোহাগড়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। উনি খবর পেয়েছেন এই সাতকানি অনেক দখল বেদখল হয়েছে, অনেক বারু দখল, কঙ্গর দখল, বিরিকিল দখল হয়েছে, বাজার দখল হয়েছে। তাদের বাজার দখল নিয়েও দুই গরিব অনেক সংঘর্ষ হয়েছে। সেটা আমাদের প্রিয়তা তারেক রহমান খবর পেয়েছে। সেই জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা সবাই এক বসে বসেন, একসাথে মিছিল মিটিং শুরু করেন। আমি যাকে নমিশন দেব তার পক্ষে সবাইকে ঐক্যমত থাকতে হবে। আমরাও সেটাই সিদ্ধান্ত নিয়েছি। দল আমাকে দোক, জামালকে দোক, মহিউদ্দিন ভাইকে দোক, যাকে দেখ নাই কেন আমরা কাজ করে যাব। আমাদের প্রিয়তাকে সে কথা আমরা দিয়েছি। সেই জন্য আমাদের সামনে যারা বসে আছে ওরাই হচ্ছে বিএনপির শালিকা শক্তি। আমরা যদি ঐক্য বাঁধতে চাই, আপনারা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন, যেই কোনো কিছুরই বিনাবেন। এই সাতকানি আসনকে আমাদেরকে উদ্ধার করতে হবে, ইনশাআল্লাহ উদ্ধার করতে হবে। সবাই হাত তুলে দেখান আমাদের প্রিয়তা তারেক রহমান। ইনশাআল্লাহ আমাদের প্রিয়তা তারেক রহমানকে এই সাতকানি লোহাগড়ার আসন দানের শীষে প্রতীক নিয়ে উপহার দেব। আর বেশি বক্তব্য দেব না। সবাইকে ধন্যবাদ এবং স্বাগত জানাই। আপনার সবাই ঐক্যবদ্ধ থাকবেন। এখানে আমরা অনেক নেতৃবৃন্দকে মঞ্চে আনতে পারি না। কি কারণে? আনতে হলে এক ডজনের উপরকে আনতে হবে। আপনাদের দলীয় সিদ্ধান্ত আপনাদেরকে মানতে হবে। সর্বশেষে আবারও মহিউদ্দিনকে ধন্যবাদ এবং স্বাগত জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ, ধন্যবাদ। এরপর একটা দানের শীষের স্লোগান হবে। বারো ব্যাপারে কোনো মার্কা হচ্ছে, সাতকানিয়া কোনো মার্কা হচ্ছে, তারেক রহমানের কোনো মার্কা হচ্ছে, খালেদা জিয়ার কোনো মার্কা হচ্ছে, সাতকানিয়া কোনো মার্কা হচ্ছে। কোন সে মার্কা? গানের শেষ সাতকানিয়া তারেক রহমানের লোহাগড়ায় খালেদা জিয়ার 15 আসন, যুব দলে, ছাত্র দলে, ছাত্র যুবক দলের শেষ, দলের শেষ সাতকানিয়ায় দলের শেষ, দলের শেষ। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আহ্বায়ক কমিটির সম্মানিত যুগ্ম আহ্বায়ক, সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সফল আহ্বায়ক জনাব জামাল হোসেন ভাই। জনাব জামাল হোসেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাতকানিয়া পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের এই মিলন মেলার সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য, আমাদের সবারই পরিচিত সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি জনাব অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব হাজী রফিকুল আলম, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাতকানিয়া উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক যুগ্ম আহ্বায়ক জনাব মুজিবুর রহমান, আমাদের মাঝে উপস্থিত আছেন অনেকেই আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা আছেন এবং সাতকানিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ, মুরব্বীগণ, সম্মানিত সদস্যবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং আমাদের সংগ্রামী সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, আমাদের আরেকজন যিনি আমাদের আজকে আমরা এই মাঠে দাঁড়িয়ে যে এত বড় অনুষ্ঠান করার জন্য যারা ক্লান্ত পরিশ্রম করেছেন এবং সহযোগিতা করেছেন, জনাব পৌরসভার এই কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা জনাব মহিউদ্দিন মাহির, আরো একজনের কথা না বললে হয় না, পৌরসভার এই কৃতি সন্তান মোহাম্মদ জকরিয়াও, তিনি ওনার সার্বক্ষণিক সাথে থেকে আজকে সমস্ত উপজেলার নেতৃবৃন্দ এবং পৌরসভার নেতৃবৃন্দ, আমরা মনে করি সবার সহযোগিতায়, নেতৃবৃন্দদের সহযোগিতায় আজকে এত বড় একটি মিলন মেলা হয়েছে। মিলন মেলার উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আজকে এই দীর্ঘ ফ্যাসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে 17টি বছর যারা আমরা আন্দোলন সংগ্রাম করেছি, এই ফ্যাসিস্টের আমাদের দাবি একটাই ছিল, বাংলাদেশের এই খুনি হাসিনা মসনদে বসার জন্য 2014 সাল, 2018 সাল, 2024 তিনটি নির্বাচনে বাংলাদেশের বিনা ভোটে নির্বাচিত করে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করে বাংলাদেশের রাজনৈতিক যারা দল ছিল সমস্ত দলের নেতৃবৃন্দদেরকে মামলা হামলা দিয়ে জুলুম করে অন্যায় অবিচার করে যারা গৃহবন্দী করে রেখেছিল, আয়না করে ঢুকিয়ে মাসের মাস, মাসের পর মাস, বছরের পর বছর যারা আটকিয়ে রেখে জিম্মি করে রেখেছিল, এই জিম্মি দশা থেকে আমরা বাংলাদেশের গণতন্ত্রকে উদ্ধার করার জন্য যিনি সমগ্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দদেরকে সমন্বয় করে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব দেশ নায়ক, যেই নেতৃত্ব ওনার আজকে বলিষ্ঠ নেতৃত্বের কারণে আমরা বিগত 5ই আগস্ট পেয়েছি। বন্ধুগণ, আজকে যারা একটি সন্ত্রাসী দল বিভিন্ন নামে অপবাদ মিথ্যাচার করে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার বিরুদ্ধে অপবাদ দেখিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় আমি মনে করি আগামীর বাংলাদেশ যিনি নেতৃত্ব দিচ্ছে ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। আমি বলবো তারা শুধু তাই নয়, তারা বাংলাদেশের পক্ষে রাজনীতি করে বলে আমি মনে করি না। বন্ধুগণ, আজকে যদি তারা বাংলাদেশকে ভালোবাসতো 1971 সালে যে বাংলাদেশের মানচিত্র দিয়েছিল, যার পরিবারের চিন্তা না করে, যার তিনি একজন মেজর ছিলেন, এরকম মেজর তো বাংলাদেশে আরো অনেক ছিল, তিনি তার চিন্তা না করে বাংলাদেশের 7 কোটি মানুষকে মুক্তিগামী
মানুষকে মুক্তি দেওয়ার জন্য তিনি যে সিদ্ধান্ত নিয়েছিল, সেই সিদ্ধান্ত থেকে যদি একটু বিলম্বিত হতো তাইলে ওনাকে ফায়ার স্কোয়াড দিয়ে ওনাকে গুলি করে হত্যা করা হতো। বন্ধুগণ, আজকে সে চিন্তা না করে, তার জীবনের চিন্তা না করে, পরিবারের চিন্তা না করে 1971 সালে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যারা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যারা আন্দোলন সংগ্রাম করেছে, তাদেরকে একটি দল যারা আজকে বড় বড় কথা বলতেছে, যারা নির্বাচন চায় না, তারা বাংলাদেশকে ভালোবাসে না, 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে তারা বিভিন্ন আমাদের ঘরে ঘরে গিয়ে আমাদের নেতৃবৃন্দকে হত্যা করেছে, গুম করেছে পাকিস্তানি হানাদার বাহিনী দিয়ে। বন্ধুগণ, এটা বাংলাদেশের জনগণ ভুলে যায় নাই। আপনাদের মনে রাখতে হবে, এই কুচক্রী মহল এখনো পর্যন্ত তারা সজাগ আছে, আমাদের সজাগ থাকতে হবে। আমাদের নেতা বলেছে সংযম হওয়ার জন্য, আমরা ধৈর্য ধরতেছি, ধৈর্যের বাদ একটা সীমা আছে, আপনারা সীমা অতিক্রম করিয়েন না। আমরা বলতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা, আমরা যে 17টি বছর আন্দোলন সংগ্রাম চেয়েছিলাম একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, সেই সরকার আল্লাহর রহমতে আমাদের 5 তারিখের যে ডক্টর ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা, উনি ওনার নেতৃত্বে একটি টিম হয়েছে, এই টিমের মাধ্যমে তিনি নেতৃত্ব দিচ্ছেন। আগামীর যে 12ই ফেব্রুয়ারি 2026 সালে যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, সেই ঘোষণা ইনশাআল্লাহ গতকালকেই তিনি স্পষ্ট করেছেন, রোড ম্যাপ দিয়েছেন। আমাদের বুঝতে হবে, আপনাদের বুঝতে হবে, এখন আর আমরা ঘরে বসে থাকার সময় নাই। বন্ধুগণ, আমাদের কাজ করতে হবে। প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে এই পৌরসভা আমাদের বিএনপির গাঠি তারেক রহমানের নেতৃত্বে বিগত দিনে আমাদের দুইবার এই পৌরসভা থেকে আমরা মেয়র নির্বাচিত হই। ইনশাআল্লাহ এই জুলুমবাজ সরকারের বিরুদ্ধে আমরা অন্যায়কে প্রতিবাদ করতে গিয়ে আজকে আমাদের দীর্ঘ সময় লেগে গেছে এবং আমরা আর সময় দিতে চাই না। আগামী প্রত্যেকটি নির্বাচন আমাদের প্রার্থীকে বিজয় করতে হবে। আপনাদের এটা সুনিশ্চিত করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমাদের নেতা 13 জুলাই 2023 যে 31 দফার যে লিফলেট তিনি প্রণয়ন করেছেন, এই 31 দফার মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্র মেরামত যে রূপরেখা দিয়েছেন, এই রূপরেখাকে বাস্তবায়ন করতে হবে। আপনাদের প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে ঘরে ঘরে গিয়ে এই যে আমাদের 31 দফা বাস্তবায়ন করার জন্য সবাইকে বুঝাইতে হবে। বুঝিয়ে আমাদের মার্কা হবে দানের শীষ। এই দানের শীষের প্রতীককে বিজয়ী করতে হলে আপনাদের কষ্ট করতে হবে, মা বোনদেরকে বোঝাইতে হবে। আমাদের যেহেতু এখন অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ, আপনাদের সেটা বুঝিয়ে দিতে হবে। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বলেছেন, এই রূপরেখার মধ্যে সমস্ত যাবতীয় কিছু প্রণয়ন করা আছে, আমাদের বুঝিয়ে দিতে হবে, জনগণের হাতে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। বন্ধুগণ, আপনারা আরেকটি কথা আমি বলতে চাই যে আমরা 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, আমরা যদি ঘরে চুপ করে বসে থাকি তাহলে হবে না। সংগঠনকে মজবুত করতে হলে আপনাদের সময় দিতে হবে, একটু কষ্ট করতে হবে। আমরা আজকে যেভাবে আপনারা কষ্ট করে এসেছেন, আজকের দিন থেকে আমরা আগামীকাল থেকে এই প্রতিটি ওয়ার্ডে 9টি ওয়ার্ডে বিগত দিনে যেভাবে আমাদের বিএনপির দুর্গ ছিল এই পৌরসভা, এই সাতকানিয়া পৌরসভাকে আমরা পুনরায় প্রতিষ্ঠিত করতে চাই এবং পুনরায় পুনর্গঠন করতে চাই। বন্ধুগণ, আরেকটি কথা, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশ দিয়েছেন, এই সাতকানিয়া চট্টগ্রাম 15 আসনকে উদ্ধার করতে হবে। যাদের হাতে আমাদের নেত্রী দিয়েছিল তাদের হাতে আমরা নিরাপদ ছিলাম না, আমরা একটি নিরাপদের ঠিকানা চাই। সেই ঠিকানা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে, যাকে এই সাতকানিয়া চট্টগ্রাম 15-এর মধ্যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যিনি যাকে নমিনেশন দিবে, আমাদের মুজিবুর রহমান ভাই আছেন, অধ্যাপক সাহেব মোহাম্মদ মহিউদ্দিন ভাই আছেন, আরো যারা আছেন, যাকেই দিবে আমরা তাকে ইনশাআল্লাহ বিজয় করব, এই ওয়াদা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।
মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আরেকটি ঘোষণা, আগামী 1 তারিখ আমাদের চট্টগ্রাম দক্ষিণ জেলায় প্রোগ্রাম আছে এবং 3 তারিখ আমাদের সাতকানিয়া উপজেলা। আমরা এইবারে সিদ্ধান্ত নিয়েছি সাতকানিয়া কেরানীহাটে আমাদের 3টায় টাইম, কিন্তু 4টায় আমরা স্টার্ট করব। আপনারা সবাই সাতকানিয়া রিসোর্টের মাঠে আমরা অবস্থান করব। ওইখান থেকেই আমরা 3টায় টাইম দিয়েছি, 4টায় আমাদের র্যালি ইনশাল্লাহ শুরু হবে। আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ সবাই উপস্থিত থাকবেন, যারা নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন এবং যারা উপজেলাও আমরা স্ব ইউনিয়নে আমরা বলে দেব সবাইকে। এই প্রতিষ্ঠিত এই আমাদের যেই প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে হবে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দরা আমাদের মঞ্চের সামনে বসে আছেন এবং জেলারও নেতৃবৃন্দ, আমরা অত্যন্ত দুঃখ প্রকাশ করতে আপনাদেরকে মঞ্চে আনতে পারি না বলে আমরা দুঃখিত। আগামী বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১৫ সেপ্টেম্বর আমরা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে হবে, সেখানে আমরা উপস্থিত হব। কিন্তু সাতকানিয়া উপজেলা পৌরসভা উত্তর সাতকানিয়া যৌথ উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 3 তারিখ আমাদের র্যালি হবে, আমাদের জমায়েত হবে কেরানীহাট রিসোর্ট এবং সিওয়ার্ল্ডের পাশে। আমাদের বিকাল 3টা আপনারা উপস্থিত হবেন। সাতকানিয়া উপজেলা পৌরসভা সকল ধরনের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন। 4টার মধ্যে আমাদের র্যালি শুরু হবে। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, আজকে আমরা সন্ধ্যায় মাগরিব নামাজের পরে 8টায় হাজী রফিকুল ইসলাম কেরানীহাটের অফিসে সিটি সেন্টারে নিচে আমাদের 3 তারিখ এবং 1 তারিখের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা। আপনারা সবাই এখানে উপস্থিত থাকবেন রাত 8টায়। মানে যারা দায়িত্বশীল নেতৃবৃন্দ তারা উপস্থিত হবেন, সবাইকে না, দায়িত্বশীল যারা নেতৃবৃন্দ আছেন 8টায় আমাদের হাজী রফিকুল ইসলামের অফিসে উপস্থিত থাকবেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আজকের এই মিলন মেলা যিনি আয়োজন করেছেন মহিউদ্দিন মহির সহ যারা কষ্ট করেছেন, বিশেষ করে তসলিম ভাই, জকরিয়া, আব্বাস, সম্রাট সহ পৌরসভার নেতৃবৃন্দ, রফিক ভাই সহ যারা কষ্ট করেছেন তাদেরকে আবারও আমাদের সিনিয়র নেতৃবৃন্দের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা আজকে এই প্রোগ্রাম সফল করার জন্য মঞ্চের সামনে বসে আছেন সিনিয়র নেতৃবৃন্দ, তাদেরকে আবারও আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য, সাবেক চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক সিনিয়র সহসভাপতি জনাব অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন ভাই। অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জুমাবার, সম্ভবত কিছুক্ষণের মধ্যে আজান দিবে, বক্তব্যেরও সময় নেই। তারপরও সাতকানিয়া পৌরসভার এই বোয়ালিয়াপাড়া ওয়ার্ড কর্তৃক আজকের এই পুনর্মিলনী, আমরা এই পুনর্মিলনী সভা আমরা দক্ষিণ জেলার নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছি। বিশেষ করে যারা এই উদ্যোগটা নিয়েছেন, যারা শুরু করেছেন, আজকে একটা বিশেষ দিন আমাদের জন্য। প্রথম হচ্ছে যে এই রবিউল আউয়ালের প্রথম দিন। দ্বিতীয় খুশি হচ্ছে যে আমরা নির্বাচনের রোড ম্যাপ পেয়েছি কালকে। এই খুশির দিনকে সামনে রেখে আজকের এই পুনর্মিলনীর যে উদ্যোক্তা, বিশেষ করে মহিউদ্দিন, মাহির, জকরিয়া, তৌহিদ সহ বোয়ালিয়াপাড়া যারা অত্যন্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটাকে সফল করেছেন, তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের এই জেলার নেতৃবৃন্দের পক্ষ থেকে অকৃত্রিম ভালোবাসা এবং শ্রদ্ধা জানাচ্ছি। প্রিয় সহকর্মীরা, আজকের এই মিলন মেলায় উপস্থিত আছেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, অত্যন্ত পরিশ্রমী নেতা, পৌরসভার সাবেক আহ্বায়ক জনাব জামাল হোসেন। উপস্থিত আছেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, অত্যন্ত
পরিশ্রমী নেতা জননেতা জনাব মুজিবুর রহমান উপস্থিত আছেন, আমার অত্যন্ত প্রিয় ভাই, যার জন্য পৌরসভা নির্বাচন করতে এসে এই জায়গায় আক্রান্ত হয়েছিল আওয়ামী লীগ স্বৈরাচারের বিরুদ্ধে, সে হাজী রফিক সহ আরো অনেক নেতৃবৃন্দ। একজনের নাম ধরলে বলবে যে ওনার লোকের নাম ধরছে, আমাদেরকে নাম ধরে নাই। সেই জন্য যারা উপস্থিত আছেন সবার নাম আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধরছি। সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের অনুষ্ঠান আমাদের অনেক করতে হবে। আমাদের নেতারা যেটা বক্তৃতা দিয়েছেন আমি সেদিকে যাব না, আমি শুধু বলতে চাই কি কারণে মিলন মেলা, আজকের মিলন মেলাটা কি কারণে। আগামী 1 সেপ্টেম্বর হচ্ছে দলের প্রতিষ্ঠা বার্ষিকী। 1 তারিখের প্রতিষ্ঠা বার্ষিকীর আগে 29 তারিখ আমরা কেন মিলন মেলা একত্রিত হয়েছে, এই বিষয়টা আপনাদেরকে অনুধাবন করতে হবে। এটাকে আমরা গুরুত্ব দিয়েছি এই কারণে, যেহেতু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, স্পষ্টভাবে বলেছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ভোট হতে হবে। এবং আজকের তত্ত্বাবধায়ক সরকার, আজকের ইন্টেরিয়াম সরকার সেটাকেই সামনে রেখে তারিখ ঘোষণা করেছে, নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণা করেছে। এই মুহূর্তে আর আমরা বসে থাকতে পারি না। সেই কারণে আমরা এই মিলন মেলাটাকে প্রায়োরিটি দিয়েছি, গুরুত্ব দিয়েছি। এই মিলন মেলায় যারা উদ্যোগ দিয়েছে তাদেরকেও আমরা এই কারণে বেশি বেশি ধন্যবাদ জানাচ্ছি। শুধু এই বোয়ালিয়াপাড়া ওয়ার্ডে মিলন মেলা হবে না, প্রত্যেকটা ওয়ার্ডে, এখানে আমাদের অনেক নেতা আছে, সিনিয়র নেতা আছে, তাদের উদ্যোগে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা মিলন মেলা করতে চাই। আমরা দেখিয়ে দিতে চাই সাতকানিয়া পৌরসভার মাটি ধানের শীষের ঘাঁটি, সাতকানিয়া পৌরসভার মাটি বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের ঘাঁটি। আপনাদের এই স্কুল মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 93 সালে মিটিং করে গিয়েছিল। আমরা চাই আবারও আগামী 2026 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানকে নিয়ে এই সাতকানিয়া স্কুলের মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নতুন এমপি নিয়ে মিটিং করবে ইনশাআল্লাহ। শুধু কথা বললে হবে না, আমাদেরকে সেটা উদ্ধার করতে হবে। এই আসন বিএনপির আসন, শুরুতেই আমরা এই আসন পেয়েছিলাম 1979 সালে। আমরা 2026 সালে সেটাকে পুনরুদ্ধার করতে চাই। পুনরুদ্ধারের জন্য দেশনায়ক তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমরা পৃথক ভাবে রাজনীতি করলেও আজকে একই মঞ্চে আমরা, কি কারণে? দেশনায়ক তারেক রহমানের নির্দেশে। সুতরাং এই নির্দেশ আমরা যেভাবে পালন করছি, আমাদের মধ্যে মতভেদ থাকলেও আপনাদের মধ্যে তো কোনো মতভেদ নাই, আপনারা কেন পালন করতে পারবেন না? আপনাদেরকে ঐক্যবদ্ধ হয়ে, আমাদের মধ্যে ভিন্নতা থাকলে সেই ভিন্নতাকে আপনারা আপনাদের আন্তরিকতা দিয়ে, আপনাদের উদ্ঘাটন দিয়ে আপনারা এটাকে ঐক্যবদ্ধ করে ফেলবেন ইনশাআল্লাহ। আমরা আমাদের এই আসন আর কারো কাছে বর্গা দিতে চাই না, বর্গা আমরা অনেক দিয়েছি। সুতরাং আজান হচ্ছে মনে হয়, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। যারা উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আগামী 1 তারিখের প্রোগ্রাম ঢাকাতে, আপনারা যারা পারেন ঢাকাতে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। 3 তারিখের প্রোগ্রাম কেরানীহাটের প্রত্যেকটা উপজেলায় ওয়ার্ড ইউনিয়ন থেকে এবং পৌরসভার ওয়ার্ড ইউনিয়ন থেকে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই মিছিল গত মিছিলের মতো আমরা দেখিয়ে দিতে চাই সাতকানিয়া জাতীয়তাবাদী দল কিরকম শক্তিশালী। আগামী মিছিলে আমরা সেটা প্রমাণ করব। আবারও সবাইকে ধন্যবাদ। বিশেষ করে এই বোয়ালিয়াপাড়ায় যারা উদ্যোগ নিয়েছেন, আমার ভাইরা মহিউদ্দিন মহির, জকরিয়া সহ যারা উদ্যোগ নিয়ে